আয় যে খারা খারা আয় আয় ওয়াও আয় হ্যাঁ কোন দিকে গেল ও মন্দির পোলা তোরে পাইলে যে একটা আশা তো দিতাম রে আর যদি তুই আমার বাসার আশেপাশে তোরা আমি দেখি পাও নিচের দিকে দিয়া মাথা উর্ফের দিকে দিয়া গরম পানি ডালুম তারপরে বুঝবি যে নুরু কি জিনিস আমার বাড়িতে চুরি তোর এত বড় সাহস না এবার তো তোরে পাহারা দিতে এবো যে কোনো টাইমে ছাগলের বাচ্চার মতো ক্যাকত করে দৌড়িম মুরগির বাচ্চার মতো ক্যাকত করে আসলাম মন্দির রাখ তোর বাড়ির কাছে আমি বিচারটা দিয়াহি নইলে তুই আমার বাড়ি ছাড়বি না আচ্ছা আজ একটা ফালতু চিন্তা ভাবনা ঢুকে গেল একটা ব্যবসা ধরুম যাই গিয়ে পেঁচ লেগে যায় কালাম রে কইলাম হেও রাজি না আরে বাবা দুজনে মিলা ছিলা একটা মাছের চাষ করি হেও করবো না গেছি গঞ্জে গিয়ে দিই সব আড্ডা মারে সব গেলে ক্যারাম বোর্ড খেলে কেউ কোনো ব্যবসা বাণিজ্য দোকান পাট কিচ্ছু করবো না মাইয়া মানুষের কথা না শুনলে পুরুষ মানুষ এইভাবে গাডে গাডে বিপদে পড়ে তোমারে বলছি যে পানের ব্যবসা করো হ্যাঁ তো করলা না পানি ব্যবসার জন্য যাইতে শামিম শামিম আরে কাকা আপনি তোর ভাই কো আমার ভাই তো আছে বোধহয় কোন খেলতেছে তোর বাইরে শাসন করবি নইলে আমি একবার মাইরালাম হ্যাঁ কি করছে আমি রাস্তাতে যাইতেছি আমার পকেটে টিয়া ছিল 20,000 এই দেখো পকেট ছিড়া টিয়া ঢিলে গেছে আপনার পকেট মেরে দিছে হ্যাঁ তাইলে তো ঠিকই আছে কি ঠিক আছে এই ব্যাপারে আমার কোনো দোষ নাই দোষ হচ্ছে ওর আর বাবা কি চোরাচাল আরে চোর না এর আগে এর বাপে পকেট মেরা ছিল এর কাছ থেকে শিখছে এই হালি করে হালি পেঁচটা লাগাইছে আমি বারবার কইছি ও ছোট মানুষ ছোট থাকতে দাও ওরে আদর পাইয়া সোহাগ পাইয়া ভালোবাসা পাইয়া আর যে 10 টাকা 5 টাকা করে দিছে তেল লোবা গেছে জিব্বা বড় হয়ে গেছে গা তেল না দিলে পাগল হয়ে যায় দান্দাই থাও কি হ্যাঁ কি খালি দান্দাই থাও কোন সময় মোর উপরে দোষটা চাপাবা আর মোর বাপের উপরে দোষটা চাপাবা তোমার মনে হয় কোনো দোষ নাই হ্যাঁ তুমি কি করছো সব নষ্টের গোড়া হইছো তুমি তোমার ভাইই তো তোমার দাইতে হেকছে আগের নাও যেদিকে যাই পরের নাও তো হেদিকেই যাইবে তুমি চোরা ছিলে তোমার ভাই তো তোমার দাইতে চুরি করা হেকছে আরে বাবারে আমি তো চোর ছিলাম না আমি তো আসলাম কেসি কাটা আর কি তার মানে তুইও হে কামের লোক আরে না ভাই ঠিক আছে রক্ত তো একই কাকা করবে তো আমি একটা সময় ছিলাম কিন্তু এখন না এখন ভালো হয়ে গেছে যেহেতু আমার কাছে কিছু টাকা আছে আমি ব্যবসা বাণিজ্য করব কিন্তু আমার বাইরে তো আমি ওই পদে নাই আমি আর উচ্চ শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য স্কুলে ফাটাইছি ওইখানে গিয়ে মানুষের মাথা মুথা ফাটাইয়া চুরি চামারি কইরা সব সর্বনাশ করে দিছি ওই উচ্চ শিক্ষিতই হইছে আর তোমার গায়ে যে রক্ত ওর গায়ে হে পকেট মারের রক্তই আচ্ছা না ঘটনা হইছে ও কিন্তু চিন্তাই করি আছিল কিন্তু ওই হালাই ছোট পর্যায়ে গেল কেমনে ও পকেট মারিলো কিভাবে চিন্তাই আছিল কাকা বিয়ের আগে আরে সাইড পা দাও না এত কথা সবার সামনে বল কাকা আপনি বাড়ি যান আমি আমার বাইটা দেখতেছি আমার টেকা কবে দিবে হেডা কম আগে যাই তো লগে দেখা করি তো আইলে মাত্রই আমার টেহাড়া না তুমি দোকান বাসা যাবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে নইলে কিন্তু তোরে আপনার কিছু করা লাগবে না তোর গার ভাঙলাম আমি আচ্ছা ঠিক আছে শালা সুরের দল আমি যদি ওরা না পাইছি তাহলে তো গা দইরা অঙ্গ বাঁচতে পারি তারপর তুই এনে দিবি টেহা আল্লাহর করতে গেছে কই আমার ভাই হালার গায়ে হালা মাউগর মাউগো যত দোষ নন্দ গোষ না তোর ভাই তোর চরিত্র পাইছে এখন দোষ দিতে আছে মোর হ্যাঁ আয় আইজ গো জারু দে পিডেম ওরে বাবা রে ওরে বাবা এই কিছু কইবেন কি করব আপনারা কইছিলেন আপনার কাছে টাকা নেন এই যে দেখেন কতগুলা টাকা মানিবে বড় টাকা নেন এগুলো আপনার নাকি পিয়াই এত টাকা আপনি কই পাইলেন তাও আবার মানিব্যাগ সহ আর তাছাড়া এই মানিব্যাগটা তো আপনার না আরে আমার না ঠিক আছে এটা আমি পকেট কেটে নিয়ে আসি কি করছেন পকেট মারছি সি 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 বিয়াই শেষ পর্যন্ত আপনি পকেট মারলেন এটা কোনো বিষয় হলো এটা তো সামান্য ব্যাপার আপনি যদি কোন আপনার জন্য আমি আসমান থেকে তারাই না যদি কোন যে দিতে আমি দিব দেখা বলে বিশাল বড় একটা মই বানাবো এই মই দিয়া উইটা আমি আপনার লাগে আসমানে তারাই না দিব এই মই বানানোর টাকা কি আপনার বাপে দিত এটা আমি জোগাড় করবো সমস্যা কি যেহেতু আমার একটা অভ্যাস আছে কি অভ্যাস ওই যে একটু পকেট কাটি আর কি ও আচ্ছা ঠিক আছে আপনার টাকা আপনি রাখেন আপনি এখন যান আপনার সাথে আমার কোনো কথা নেই আপনি টাকা নেবেন না না কেন নেবেন না কেন আপনার থেকে আমি টাকা নিব আচ্ছা ঠিক আছে বিয়ান আপনার কি লাগবে খালি আপনি আমার একবার কোন আপনার আমি তাই এনে দেব তাই নাকি হ্যাঁ আসলে ঘটনা হয়েছে বিয়াই সত্যি কথা কইতে কি আমার না নতুন একটা 3 পিস পরার খুব ইচ্ছা জাগতাছে ও 3 পিস লাগবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি যদি পারেন তাহলে আমার লাগি একটা নতুন 3 পিস নিয়ে আসেন এটা কোনো ব্যাপারই না আপনি এনে বসেন আমি আপনার জন্য 3 পিস নিয়ে আসছি এ বিয়াই এ বইতে কইলো কে
থাকবো এই থাকি। এই যে নুরু চাচা, এই যে তোরা পাইছি। আরে আমার পাইলে লাভ কি? হ্যাঁ, আপনি আমার কি মনে করছিলেন আমি সুর, বাটপার, সিতার, ছিনতাইকারী? হ্যাঁ, হেডে তো তুই যেরকম তোর ভাই এরকম। আরে হলেন, আমি আপনার টাকা নিয়ে গেছি, তাতে কি হয়েছে? এই যে টাকা ফেরত দিলাম, নেন। ফেরত দিছ? আমি আর তোর ভাইয়ের কাছে মিছা কথা কইছি। মিছা কথা? কি মিছা কথা যে বলছেন? 20,000 টাকা নিছে। কি? হ্যাঁ ঠিক আছে সব কিছু। এই ব্যাগে তো 5,000 টাকাও নাই, 20,000 টাকা নিছি। এই কথাটা আপনি আমার বাইরে কইলেন? তাহলে নিলি কে তোর ভাইয়ের মানিব্যাগ নিলি কি লিগা? আরে যেই কারণে নিছিলাম ওই কামটা হয় নাই। আচ্ছা টাকা বাদ দেন, কিন্তু আমার ভাই যদি আজকে যদি আমার মারে তাহলে কিন্তু কামটা খারাপ হয়ে যাবো। আমি কিন্তু আপনার দেখালাম। আমিও তোরা দেখালাম, তুই আমার বাড়ির আশেপাশে যাইস, দেখিস নি তোরা কি করি। আপনার মানি ব্যাগে যত টাকা ছিল ওই টাকাগুলাই আছে, একটা টাকাও খরচ করি নাই। সব ঠিক আছে? হ্যাঁ, এই সবাব বালা করিস কইলাম, আমার স্বভাব ভালো আছে। নাহলে মানুষের মার খেয়ে মরে যাবে কে? কেডা মার বাড়াইবো আমি দেখবনি। আমিও তো তোরে ফিরাইতাম যদি মানিব্যাগ না পাইতাম। আমি তো আপনার মানি ব্যাগ ফেরত দিছি। ফেরত দিছি? যা আমরা যা। হালাকু হায় শতানের বেচারি কই গেছে, কই গেছে? কি রে ভাই? এই তো পাইছি। শামীম ভাই, হ্যাঁ কি? আপনার ছোট ভাই কই? ও তো আমিও খুঁজতেছি। আরে আজকে যদি আপনার ছোট ভাইয়ের আমি হাতের কাছে পাই না, একদম ফিনিশ করে ফেলাবো। এখন সময় আছে, আপনার ছোট ভাইয়ের সামলান। আচ্ছা বাবা রে, ফিনিশ টিনিশ পরে হিসাব করো, আগে কও যে কি হয়েছে, সমস্যাটা কি? এত শখ কইরা আমি মার্কেটে থেকে একটা 3 পিস নিয়ে আসলাম লাল কালারের, আমার বউটার লাগে। আমার বউটা পড়তেও পারলো না একবার, সেই 3 পিসটা আপনার ছোট ভাই চুরি করে নিয়ে এসেছে। কি জি। 3 পিস? হ্যাঁ 3 পিস দিয়ে কি করবো? আমি তো সেটাই কইতাছি। আরে আজব তো কথা, ও দরকার হলে টাকা পয়সা চুরি করতো, হেরা লেগে চকলেট বা আজেবাজে জিনিস খাইতো, কিন্তু 3 পিস দিয়ে কি করবো? 3 পিসের অভাব নেই আমার ঘরে। ভাই আমি সাফ সাফ করে কয়ে দিতেছি, এই 3 পিস যদি আমি আজকে রাত্রের মধ্যে না পাই, কালকে সকালে যদি আমার বউ না পড়তে পারে ভাই, আমার মান সম্মান থাকবো না। আমি কিন্তু আপনার ছোট ভাইরা ধইরা কিন্তু একটা আসার দিয়ে কিন্তু না 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 না, আসার মানে না, আমি ওর বড় ভাই, যেহেতু বিচারটা আমারে দিছো, আমি ও কি করা লাগে সেটা আমি তোমার কইরা দেখাই দেব। আচ্ছা। তুমি টেনশন করো না, 3 পিস তুমি পেয়ে গেছো, যাও। আচ্ছা চলে গেলাম, যাও। কথাটা জানি মনে থাকে। আচ্ছা মন থাকবো, মন থাকবো, তুমি আমার যাও। 3 পিস। আচ্ছা যাও। ই আল্লাহ, এ মা, এ আব্বা, একটা বান্দর বাচ্চা আমার কপালে দিয়ে গেছে। হ্যাঁ, এই বান্দর বাচ্চা যে এত বড় চোর হইব, এত বড় ডাহাই দেবো, হেরে তার বুঝি নাই। আরে গেছো জন গেছো, হেরে লয়ে যেটা আমার তো তেজপাতা বানা হইছে। আবার ভিতরে কই খামো, এদিক থেকে তো আই গেছে, আবার এদিক দিয়ে আইছে, তাহলে তো এদিকে নাই, তাহলে এদিকে যেতে হইব। কি বাড়িতে আইছে নাকি? উর্মি, আয় উর্মি, আইছে? কেডা? তাই শোনাইছে? তাই না আহে নাই। আইব কেমনে? এখন তো আমি বাইরে আহুনি মুন্নার কাছে, মুন্নার লগে রাস্তায় দেখা, ওর বউ লাগে বলে একটা 3 পিস আনছে, হেডা বন্ধু চুরি করছে। 3 পিস? হ্যাঁ কে 3 পিস চুরি করছে কে? হেডা কেন করছে, কি কারণে করছে আমি কেমনে কমো? আমি তো পাগল হয়ে যাবো, ওর জ্বালাই তো আমি মনে হইতেছে বিষ খাই মরে যাই। এই সেরা আসলে বলদা কে, তুই চুরি করলে দামি দামি জিনিস চুরি করতি, তুই এই 3 পিস চুরি করতে গেছিস কে? খুদ খাই পেট নষ্ট করে লাভ আছে? আরে মুন্না আমার যে হুমকি দিয়া গেছে, ওর যদি রাস্তাঘাটে পাই তো তুই লাসার মারবো, অত ফেটা গুটা বাইর করে লাগবো। এখন ও যদি মানুষের সাথে মার খায় মরে, তাহলে আমি আর মানুষ কি? তাই কইছিলাম কি, ও বাড়িতে হোক, তারপরে ওর কি হয় সেটা আমি পরে বুঝুম না। তাহলে মুই কি করবো? ঘরে যাও, আমি বাইরে দিয়ে তালা মারি থমো। কে? বুঝো নাই, অত ঘরে এখন না হোক 10 মিনিট পর, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পর তো আইবই, তখন ওরে 3 লাখ টাকা মারা পেটা গেলে যাবো। ওর মতন ভাইয়ের আমার কোনো দরকার নাই। বলতেছিলাম মাথা ঠান্ডা করো, বুঝছো? এত রাগন্য ভালো না, কারণ তুমি সব বড় ভাই, বড় ভাইরা সবসময় সভ্য থাকে, শান্ত থাকে। তুমি এই যে পেড়া গাইলে লাবা আর মোরে ঘরের মধ্যে আটকাই থবা, হ্যাঁ যদি বাথরুম বুথরুম আহে এই সময় কি করবো? আরে বাবা সেটা তো পরে হিসাব, আমি তো পাগল হয়ে যেতেছি গা, ওই একটার পর একটা অঘটন ঘটাই যাইব, আর আমি মানে বয়া বয়া শুনবো আর দেখবো, এটা তো হইতে পারে না। বড় ভাই ওই সন হুনাও লাগবে, দেখাও লাগবে, অত কথা কয়ে লাভ নাই। আচ্ছা তুমি ঘরে যাও, ঘরে যাও তো। বলতে আসছিলাম একটা কুচ্ছা পারে দেবো। আয় হমুদের পথ, আয় তুই কালে। কই গেল বিয়ের নাম তো? কি ব্যাপার বিয়াই, তো আপনি না ওই জায়গায় ছিলেন? ছিলাম, আপনার জন্য ওয়েট করতে করতে বিরক্ত লেগে গেল, পরে এখন আমি বাড়ির দিকে যাইতেছি। আসলে হয়েছে কি, আপনি তো সামান্য আমার কাছ থেকে একটা 3 পিস চাইছেন, এই 3 পিস আনতে গিয়া হাই রে বিপদ, সব বিপদ মোকাবেলা কইরা তারপর আপনার জন্য আমি 3 পিস নিয়েছি, লাল টুকটুকে 3 পিস। কিন্তু বিয়াই দোকানে আবার কিসের বিপদ? নিজের টাকা দিয়ে 3 পিস কিনছেন, এইখানে বিপদ হয় এটা তো আমার জানা ছিল না। বিষয়টা হলো বিপদ, কি বিপদ জানেন?
দোকানদার দোকান বন্ধ করে লাইতেছিল, পরে দোকানদারের হাতে পায়ে ধইরা পরে মনে করেন যে একটা 3 পিস চয়েস করে নিয়ে আইছি। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আমার 3 পিসটা দেন, আমি বাড়িতে গিয়া পইরা সুন্দর মতো আপনার সামনে এসে আপনার একটু দেখাইয়া নিয়ে যাব। ঠিকই তো, আপনি আমার মনের কথা বুঝছেন। আমি আপনার এটাই করতে চাইছিলাম, কিন্তু আপনি আগেই কয়ে লাইছেন। এটা একটা সুন্দর 3 পিস, এই 3 পিসটা অবশ্যই আপনি পরবেন। বিয়াই, এটা কি আপনার পছন্দের কালার? ও, এটাই আমার পছন্দের কালার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন দুইজনে মিলে বাড়িতে যাই, চলেন। চলেন। আমার বোঝা গেছে আজকে মনে হয় যে মায়ের কথা শুনছে, মনে হয় আশেপাশে কোনো খারায়া আমি যে চিল্লাচিল্লি করছি এটা শুনছে, এই ডর আর আজকে আসছে না। কই গো বাইর বোঝা গেছে গাছ ওই ইন্দুরের বাচ্চায় আজকে আর আইতো না, কারণ চিল্লাইছি মা, এই কারণে আর আইতো না। পাইছি তো। কি ব্যাপার, তোমার লোকে কেউ হয়? হয়েছে কি দুলা ভাই, আমি রাস্তা দিয়ে যখন বাড়িতে আইসেছিলাম তখন বিয়ের সাথে আমার রাস্তায় দেখা হয়েছে। এই তুই কি শুরু করছ? ওই হারামজাদা হ্যাঁ, মারবো না কি করবো? একটা ভাই, যে ভাই কিনা ভাইয়ের মান ইজ্জতের দিকে না তাকায় মানে চুরি চামারি করে যাইতেছে, ইজ্জত মেরা লাগছে। এই তুই মুন্নার বল নতুন 3 পিসটা বলে চুরি করছ, এটা কই? কি বিয়াই, আপনি এই 3 পিসটা চুরি করে নিয়ে আইছেন? আপনি না কইলেন দোকান থেকে কিনে নিয়ে আইছেন? ওটা মিছা কথা কইছি। সি 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 বিয়াই, আপনি 3 পিসটাও চুরি করা থেকে রক্ষা করলেন না? সমস্যাটা কি তাইছন? হ্যাঁ, তুমি কি শুরু করছো? তোমার বাড়ির কথা হলো না কা? আর হ্যাঁ সারা 3 পিস চুরি করে আমার বুইনেরা দেছো কা? কি সমস্যা? সমস্যা একটাই, আমি চুরি জারি আর করবো না, যদি বিয়ানের লগে আমারে বিয়া করাই দাও। এইটা ঠিক কি? ওরে আল্লাহ, গেছে দূর, তারপরে দূর, এখন তো পুরো গেছে গা। আমার তো মান ইজ্জত সব শেষ করেছে, এখন আবার ওর দিকে নজর দিলে কেন? আচ্ছা থামো থামো, তাইছন এক কথা কও দি, তুমি কি মোর বুইনেরে ভালোবাসো? জি, যা করছি আপনার বোনের জন্যই করছি। তে এই কথা আগে বললেই তো হইতে যে তুমি বুনরে ভালোবাসো, হ্যাঁ তো ঝামেলা চুইক্কা যায়। এই চুরি চামারি করা লাগে? হ্যাঁ, তোমার বাইরে মুই বুঝাইয়ে বলতাম। ঠিক আছে, আপনারা যদি বিয়া করাই দেন তাহলে আমি আর চুরি চামারি করবো না। শোনো, ওই বলতেছিলাম ভালোবাসা তো বোঝোই, ভালোবাসার কাছে সবকিছু তুচ্ছ। এখন ওরা যেহেতু দুইজনরে ভালোবাসে, এখন এখানে তো আর কিছু করার নাই। এখন বলতেছিলাম তুমি তোমার বাইরের পক্ষে থাইক্কা আর মুই মোর বুইনের পক্ষে থাইক্কা দুইজনটা বিয়ে পড়াইতে। এখন আর কি কর, যেহেতু তোমরা দুজনকে পছন্দ করো, এখন তার এখানে কোনো বাহাত নাই। এখন এইটা বিয়া শাদী করার পর তুই কি আর চুরি চামারি করবি? জীবনেও না ভাই, কি কও? হ্যাঁ, আমি চুরি চামারি তো খালি বিয়ানে লেগে করছি, নাহলে কি এরকম স্বভাব কি আমার আসিল? হ্যালে খারাই আসো কা তত্তুরি যাও কাজী বলাই লইয়া হো। মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी?